অ্যাডেনিয়াম বা মরু গোলাপ আমাদের অনেকের প্রিয়, কিন্তু এই গাছটার যত্ন করা একটু টাফ হয়ে যায়। মানে এর মেন রোগ হচ্ছে ফাঙ্গাস আক্রমণ। তো সাধারণত প্রতি বছর যদি একবার করে টব থেকে মাটি ছাড়িয়ে এবং গাছটাকে বের করে কটেক্সটাকে যদি ভালো করে জল দিয়ে ওয়াশ করা যায়, ঠিক এরকমটা হবে। এবং সেটাকে যদি শুকানো হয় মোটামুটি অন্তত 1 থেকে 2 দিন, এবং তারপর যদি কোনো ফাঙ্গিসাইড, সে সাপ হোক কিংবা ব্লাইটক্স হোক কিংবা যে কোনো ফাঙ্গিসাইড যদি প্রলেপ দিয়ে দেওয়া যায় কডেক্সের উপর এবং রুটগুলোর উপর, এবং অবাঞ্ছিত রূপগুলো যদি কেটে দেওয়া যায়, তাহলে কিন্তু অ্যাডেনিয়াম সুস্থ সবল থাকে। অ্যাডেনিয়ামের এই রোগ থেকে মুক্ত থাকার জন্য আপনারা এরকমভাবে করুন, ধুয়ে রাখুন, ধুয়ে প্লাস শুকিয়ে এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করুন, তাহলে কডেক্স ভালো থাকবে। তো এইভাবে রাখুন। তো এরকম কিছু ইনফরমেটিভ ভিডিও আমি আরও নিয়ে আসবো। আমার গ্রিন সেন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং প্রত্যেকের কাছে ছড়িয়ে দিন, শেয়ার করে দিন, লাইক করে দিন। আর কি জানতে চাইছেন, কোন ইনফরমেশান দিলে আপনার কাজে লাগবে, একটু কমেন্ট করে জানাবেন। এখানে আমি একটি স্যাম্পল হিসাবে দেখিয়েছি যে একটা কডেক্সের মধ্যে পচন ধরেছে বা কিছুটা হলেও ফাঙ্গাস আক্রমণ করেছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। অ্যাডেনিয়াম খুব সহনশীল গাছ, তাই অ্যাডেনিয়ামকে আমরা এরকম ভেতর থেকে পচন অংশটাকে কেটে বাদ দিয়ে দিব। একটু ধারালো কোনো ব্লেড, যদি সম্ভব হয় নতুন ব্লেড বা কোনো ছুচালো নিডল দিয়ে ভেতর থেকে পচনশীল অংশটাকে কেটে বার করে নিতে হবে এবং খুব সাবধানের সঙ্গে করতে হবে। যদি এই সময় যদি কোনো খারাপ ব্লেড বা কোনো খারাপ কোনো ধারালো জিনিস দিয়ে করা হয়, তাহলে ইনফেকশন বেড়ে যাওয়ার চান্স আছে। মানে এটা বলা যেতে পারে এক ধরনের গাছের অপারেশন করা। এই সময়টাতে খুব সাবধানতার সঙ্গে করতে বলা হচ্ছে এই জন্যই, যদি একবার পচন ধরাটা বেশি হারে শুরু হয়ে যায়, তাহলে কিন্তু গাছটিকে বাঁচানো সম্ভব হয়ে ওঠে না। তো এখানে আমি দেখাচ্ছি এবং আপনারাও সবাই লক্ষ্য করতে পারছেন যে গাছের কডেক্সটা খুব একটা বেশি বড় নয়, খুব একটা ম্যাচিওরও নয়, তাই তার ক্ষতটাকে সহজে কিন্তু সহ্য করতে পারবে না। তাই আমরা যতটা পারবো, যেটুকু না করলেই নয়, শুধু সেটুকুনি করব এবং করার পর কডেক্সটাতে যে অংশটাতে আমরা কাটছাড় করেছি সেখানে ভালো করে কোনো ফাঙ্গিসাইড প্রলেপ করে দিতে হবে এবং সেটাকে অন্তত পক্ষে 1 থেকে 2 দিন রোদে শুকিয়ে নিতে হবে। তবে গাছ সেই ক্ষত জায়গাটা কিন্তু নিজেই সহ্য করতে না ঠিক করে নিতে পারবে। তো আপনারাও যদি আপনাদের বাড়ির গাছে যদি এরকম কোনো কডেক্সে কোনো আক্রমণ হয়ে থাকে, তাহলে এই রাস্তা অবলম্বন করতে পারেন। দেখুন আলটিমেটলি ভেতরটা পুরো ফাঁপা হয়ে গেল। এবং এর আরেকটা ভালো দিক আছে, এরকম যদি কাটা অংশ থাকে তাহলে ওখানে একটা ডিজাইন হয়ে